কোরআন এবং হাদিস থেকে নির্যাস বের করে 8টা স্পেস এমন আছে যেই জায়গায় আপনি চুপ থাকবেন, নীরবতা পালন করবেন, কোনো কথা বলবেন না। মনে থাকবে, এমন কোন জায়গায় যেখানে আপনার মতামত চাওয়া হয়নি, আপনার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়নি, এমন জায়গায় আপনি কথা বলবেন না, চুপ থাকবেন। এখানে যারা আছে, আমি যদি কোনো একটা বিষয় কারো কাছে মতামত চাই যে আমার একটা বিষয় একটু জানার দরকার, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, যাকে যাকে বলবো শুধুমাত্র সে বলবে, এই ছাড়া আমাকে জিজ্ঞাসা করা হয় নাই, আমি উঠে দাঁড়াইলাম, হ্যাঁ আমি বলতে পারি, দরকার নেই। যেখানে আপনার মতামত কেউ চাইবে না, এখানে আপনি কথা বলবেন না, চুপ থাকবেন। যদি শান্তি চান, যদি কল্যাণ চান, মনে থাকবে 1 নম্বর কি, যেখানে আপনার মতামত চাওয়া হবে না। 2 নম্বরে, যখন কোনো মূর্খ ব্যক্তি আপনার সাথে তর্কে লিপ্ত হবে, আপনার সাথে ঝগড়া করতে চাইবে, তখন আপনি চুপ থাকবেন, তখন আপনি চুপ থাকবেন, তখন আপনি তার সাথে কথা বলবেন না। যদি কল্যাণ চান, আমাদের গ্রামে কিছু সংখ্যক মানুষ আছে, দেখবেন ভালো জ্ঞানী কিন্তু লেখাপড়া জানে না, এই জন্য ন্যায়টাও বলে, অন্যায়টাও বলে। কথা বুঝতে পেরেছেন? একটা মামলা হয়েছে, মারামারি করেছে, ঝামেলা হয়েছে, ও কিন্তু লেখাপড়া জানে না, কিন্তু ও বলবে মামলা করো, জিডি করো, অমুকের দ্বারা যাও, তমুকের দ্বারা যাও, বলতেই থাকবে না। আপনি এটা শুনে চুপ থাকবেন। মূর্খদের সাথে কখনো তর্কে জড়াবেন না, ঝগড়ায় জড়াবেন না, ফাসাদে যাবেন না। জায়গা জমির বিষয় ও কাগজ কলম বোঝে না, ও পর্চা বোঝে না, ও সূত্র বোঝে না, কিছু বোঝে না। এটা আমার, ওইটা আমার দাদার, ওইটা আমার বাপের, ওইটা আমার প্রতিবেশীর, ওইটা আমার পাশের লোকের, বলতেই থাকে। এই সমস্ত মানুষের সাথে ঝগড়ায় গিয়ে, তর্কে গিয়ে কোনোদিন আপনি কল্যাণ নষ্ট করবেন না। মনে থাকবে, যেন মূর্খ যারা, এদের সাথে তর্ক জড়ানো যাবে না। তারা যখন তর্ক করতে চাইবে, ঝগড়া করতে চাইবে, সেই সময় কাজ হচ্ছে আপনার চুপ থাকা। মান সামাতা নাজা, যদি আপনি চুপ থাকেন, আপনি নাজাত পেয়ে যাবেন। 3 নম্বরে, আপনি যদি কথা না বললে কারোর সম্পর্ক ঠিক থাকে, তাহলে আপনি কথা বলবেন না। আপনার ভাইয়ের সাথে, বোনের সাথে, মায়ের সাথে, বাবার সাথে, চাচার সাথে, চাচির সাথে, বা প্রতিবেশীর কারোর সাথে ঝগড়া হয়েছে, কোনো একটা মনোমালিন্যতা হয়েছে, এই সময় আপনার কাছে কিছু জিজ্ঞাসা করা হোক বা না হোক, আপনি যদি জিজ্ঞাসা করা হলেও চুপ থাকেন বা না হলেও যদি চুপ থাকেন, আপনার নীরবতায় যদি কারোর সম্পর্ক ঠিক থাকে, তাহলে আপনি সেখানে কথা বলবেন না। মনে থাকবে? কথা বলেন, মনে থাকবে? সম্পর্ক ঠিক রাখার জন্য আপনাকে যদি নীরব থাকতে হয়, মনে রাখবেন এই নীরবতা আপনার দুনিয়ার এবং আখিরাতে কল্যাণের ধারক আর বাহক। খুব কঠিন বিষয়, খুব মারাত্মক বিষয়। 4 নম্বরে, যদি এইরকম হয়, কথা বললে আপনাকে চিৎকার করে কথা বলতে হবে, কথা বললে আপনাকে উচ্চ আওয়াজে কথা বলতে হবে, কথা বললে কাউকে অপমান করে কথা বলতে হবে, তাহলে এই জায়গায় আপনি কথা বলবেন না। কারণ চিৎকার করে কথা বলা, চেঁচামেচি করে কথা বলা, এইটার ভিতরে কোনো কল্যাণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন নাই। আকসিদ ফি মাশইকা আগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ পাক রব্বুল আলামিন হাঁটার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে কথা বলতে বলেছেন, হাঁটতে বলেছেন। আপনি যদি কথা বললে চিল্লা কথা বলা লাগে, 10 জনকে কষ্ট দিয়ে চেঁচামেচি করে কথা বলা লাগে, এই জায়গায় আপনি কথা বলবেন না, আপনি নীরবতা পালন করবেন। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে? আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখার মতো তৌফিক দান করুন, সকলে বলি আমিন। কথা বলার কারণে যদি বন্ধুত্ব নষ্ট হয়, নিজের হোক অন্যের হোক, কথা বলার কারণে বন্ধুত্বের ফাটল যদি তৈরি হয়, আপনি সেখানে কথা বলবেন না। একজনের সাথে আপনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, সে এমন একটা কাজ করেছে বা আপনি এমন কিছু কাজ করেছেন, আপনি যদি এই বিষয়ে কথা বলেন, তাহলে আপনার সাথে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। অথবা 2 বন্ধুর ভিতরে এমন কিছু অযাচিত কথাবার্তা আলোচনা হয়ে গেছে, সেখানে আপনি মধ্যস্থতায় বা থার্ড পারসন হিসেবে উপস্থিত হয়েছেন, আপনার কিছু কথা বলা প্রয়োজন। এখন আপনি দেখছেন এই কথা বললে তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, তাহলে আপনি কথা না বলে চুপ থাকবেন। চুপ থাকাটা যে কত বড় ইবাদত
মানুষ যদি এটা উপলব্ধি করত, তাহলে মানুষ একমাত্র আল্লাহর সঙ্গে ছাড়া কারোর সঙ্গে কথা বলতো না। আল্লাহর সাথে মানুষ কথা বলে না? কথা বলেন? আল্লাহর সাথে কথা বলে, নিজের মনের সাথে কথা বলে, ফেরেশতাকুলের সঙ্গে কথা বলে, মানুষ গাছ গাছালি পশু পাখির সাথে কথা বলে। অনেক কৃষককে আমি দেখেছি যখন গরু নিয়ে মাঠে যায়, গরুর সাথে কথা বলতে বলতে যায়, বলে না চল চল আজকের অনেক দূরে নিয়ে যাব, আজকে সুন্দর সুন্দর ঘাস খাবি, বলে কি বলে না? গরুর সঙ্গে কথা বলে। ছাগলের সাথে কথা বলে, ছাগল বিকেলবেলা নিতে আসছে, আর অল্প সময় খেয়ে নাও, একটু পরে তোমাকে নিয়ে যাব, আমি এখানে বসছি, আর কিছু সময় ঘাস পাতা খেতে থাকো, একটু পরে তোমাকে বাড়ি নিয়ে যাব, আজকে পেট ভরে খাও। কিরে আজকে তো খাবার তো মনে হয় খুব সুন্দর হয়েছে, পেট তো মোটামুটি মাশাআল্লাহ হৃষ্টপুষ্ট দেখা যাচ্ছে। গরুর সঙ্গে ছাগলের সঙ্গে মানুষ কথা বলে। খেতে যখন যায় তখন ফসলের সাথে কথা বলে, গাছে সুন্দর সুন্দর সবজি হয়েছে, ধান ফলেছে, ক্ষেতের ভিতরে যেয়ে বলে মাশাআল্লাহ তোমাদের জন্য আমি যে পরিশ্রম করেছিলাম খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। মানুষ কথা বলে। মানুষের সঙ্গেই যে মানুষ শুধু কথা বলে তা নয়, মানুষ পশু পাখির সাথে কথা বলে, মানুষ গাছের সাথে কথা বলে, মানুষ ফসলের সাথে কথা বলে, মানুষ ফেরেশতার সাথেও কথা বলে, মানুষ নিজের সাথেও নিজে কথা বলে। কত কবি সাহিত্যিক তারা গান রচনা করেছে নিজের মনকে বুঝানোর জন্য, পশু পাখিকে বুঝাবার জন্য, আকাশকে বাতাসকে বুঝাবার জন্য। এই জন্য মানুষ যদি বুঝতো যে চুপ থাকার কত ফজিলাত, চুপ থাকলে তার সম্মান কি পরিমাণ বৃদ্ধি পায়, তার মানুষের কাছে গ্রহণযোগ্যতা কি পরিমাণ বৃদ্ধি পায়, মানুষ যদি এটা বুঝতো, তাহলে মানুষ একমাত্র স্রষ্টার সঙ্গে ছাড়া আর কারোর সাথে কথা বলতো না। এই জন্য আপনাকে এটা মাথায় রাখতে হবে, যদি কারোর সাথে কথা না বলার কারণে বন্ধুত্ব সম্পর্ক ঠিক থাকে, তাহলে আপনি চুপ থাকবেন, সেখানে কথা বলা আপনার জন্য পাপের কাজ, আপনার জন্য অন্যায় কাজ। আপনার কথা বলার কারণে যদি কোনো মানুষ কষ্ট পায়, তাহলে আপনি কথা বলবেন না। এই জায়গায় কথা বলা আপনার জন্য গুনাহ হবে, চুপ থাকাটা আপনার জন্য নেকির কাজ হবে। অনেক সময় অনেক মানুষ বলে আমার কথায় কে বেজার হলো, কে খুশি হলো, আমার দেখার দরকার নেই, আমার যা বলার আমি বলেই যাব। বিষয়টা কি এরকম? কথা বলেন না। আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার এলাকায় কোনো একটা সিচুয়েশনে কথা বলার মতো সুযোগ আপনার হয়েছে, বা কথা বলার মতো একটা পরিস্থিতি আপনার তৈরি হয়েছে, আপনি এখন দেখছেন যে আমি কথা বললে মানুষ কষ্ট পাবে। অনেক সময় আমরা বিভিন্ন মঞ্চে ময়দানে কথা বলতে গিয়ে দেখি মাহফিল কমিটির বা আয়োজন কমিটি যারা আছে, অথবা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি যারা আছে, এরা দাঁড়ায় সালাম আলাইকুম, আপনার সাথে আমার দুটো কথা, আপনাদের সাথে আমি এই আয়োজন করেছি, আমি এলাকায় এ করেছি, ও করেছি, তা করেছি, এই হাবি জাবি কথা বলতেই থাকে, আর জনগণ মেজাজ খারাপ করে উঠে চলে যেতে থাকে। কিরে এত কষ্ট করে আসছে কি এই লোকের এই প্যানপ্যারানি শোনার জন্য? এরকম অহেতুক একটা পরিবেশ তৈরি হয় না? আপনি যদি দেখেন যে আপনার কথায় লোকজন কষ্ট পাচ্ছে, আপনার কথায় লোকজন বিরক্ত হচ্ছে, এই জায়গায় কথা বলা আপনার জন্য হারাম। সে হোক অন্যায় কথা, হোক ন্যায় কথা, যত ভালো কথা হোক না কেন, আপনি মানুষকে কথা দিয়ে কখনো কষ্ট দিয়ে কোনোদিন কথা বলবেন না। আপনি এখানে বসে আপনাকে রাখছি এমন একটা বিষয় আলোচনা করার জন্য যে আসুন তো আমার এই ভাইয়ের এই সমস্যা একটু সুরাহা করি, আলোচনা করি, কথা বলি। আপনি আসছেন, এসে আপনি এলাকার হিস্ট্রি বলা শুরু করছেন, 1971 সালে কি হয়েছিল, 47 সালে কি হয়েছিল, গণ্ডগোলের বছর কি অবস্থা, ওই এরশাদের আমলে কি হয়েছে, জিয়ার আমলে কি হয়েছে, এই দুনিয়ার সব কিছু কথা বলা শুরু করে দিয়েছেন। আপনার কথা বলার কারণে যারা আপনাকে ডেকেছে তারা কষ্ট পাচ্ছে। এই সময় মানুষকে কষ্ট দিয়ে এই কথাগুলো বলা আপনার জন্য কল্যাণকর নয়। এই জন্য যেই কথায় মানুষ কষ্ট পাবে, আপনি সেই কথা থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকবেন। 7 নম্বরে, কোনো জায়গায় কথা বলতে গেলে, কোনো মজলিসে বা কোনো ফ্যামিলিতে, কোনো এলাকায় কোনো বিষয় যদি কথা বলতে হয়, ওই কথার পূর্ব হিস্ট্রি যদি আপনি পরিপূর্ণভাবে না জানেন, তাহলে সেখানে কথা বলা আপনার জন্য অন্যায়। খুব খেয়াল করে বুঝবেন, খুব খেয়াল করে বুঝবেন। যারা সামাজিকতা করেন, আপনারা করতে যাবেন ভালো কাজ, সেখান থেকে পাপ অর্জন করে তারপরে আপনি বের হয়ে যাবেন। জায়গা ভালো হলেই সেই জায়গায় যে নেকির কাজ হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। মসজিদে এসেও মানুষ গুনাহগার হয়, হয় কি হয় না? মসজিদে এসে যদি আপনি মসজিদের আদব রক্ষা করে না চলেন, তাহলে আপনি মসজিদ থেকে যখন বের হয়ে যাবেন, গোনা নিয়ে যাবেন নাকি নেকি নিয়ে যাবেন? পৃথিবীর সবচাইতে খারাপ জায়গা আমাদের কাছে মনে হয় টয়লেট।
আপনি যদি টয়লেটে সুন্নাত তরিকায় সুন্নাত তরিকায় বের হয়ে আসেন, তাহলে টয়লেটে যে সময়টা ব্যয় করেছেন এই সময়টা নেকির কাজ হবে কি হবে না? তাহলে টয়লেটে গিয়েও নেকি অর্জন করা যায়, নেকি কামাই করা যায়, আর মসজিদে যেও গুনাহ হয়ে যায়। এটা হচ্ছে আপনার কর্মের উপরে নির্ভর করবে, আপনার কনফিডেন্সের উপরে, আপনার নিজেকে পরিচালনার উপরে নির্ভর করবে। এজন্য আপনি যদি কোথাও কথা বলতে চান, কোনো বিষয়ে যদি আপনি মতামত দিতে চান, ওই মতামত জানার আগে ওই বিষয়ে আপনার যদি পরিপূর্ণ হিস্ট্রি জানা না থাকে, ঘটনা আপনার আকলের ভিতরে না থাকে, আপনি কখনো ওই বিষয়ে কথা বলবেন না। মনে থাকবে? কথা বলেন। আমি যতটুকু দেখেছি বাপু এই জায়গায় এই সমস্যা আছে, না, তো কিছু বলার দরকার নেই আপনার। আপনি যেটা জানেন না ওই বিষয়ে আপনি কেন মানুষকে ডিরেকশন দিতে যাবেন? প্রত্যেকটা বিষয়, কোরআন, সুন্নাহ, দ্বীন, দুনিয়া, যে কোনো বিষয়, সমাজ সামাজিকতা, পরিপূর্ণ ইলম ওই বিষয় যদি আপনার না থাকে, আপনি কথা বলবেন, আপনি গুনাহগার হবেন। আপনি চুপ থাকবেন, আপনি কল্যাণের মালিক হয়ে যাবেন, নেকির মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 8 নম্বরে সবচাইতে শেষ যে বিষয়টা রয়েছে, চুপ থাকলে আপনি নেকি উপার্জন করার সুযোগ পাবেন, চুপ থাকলে আপনি কল্যাণের সুযোগ পাবেন। তা হচ্ছে আপনি কথা বললে যদি কারোর কোনো ক্ষতি হয় তাহলে আপনি চুপ থাকবেন, এটা আপনার জন্য ইবাদত। আপনি কথা বললে ক্ষতি হয়ে যাবে। একজনে 20 বছর আগে একটা অন্যায় কাজ করেছে, একজনে করেছে, বা তার বাবা করেছে, বা তার দাদা করেছে। এটা উপস্থিত বা এলাকার সবাই জানে না, সবাই জানে না, আপনি জানেন। এখন আপনি, ও যে কাউকে কোনো একটা ক্ষতি করেছিল, এটা তো নিঃসন্দেহে সে খারাপ কাজ করেছে, খারাপ কাজ করেছে না? আমার দাদা, আমার পরদাদা মনে করেন কোনো না কোনো একটা খারাপ কাজ করেছিল, এটা এলাকার মানুষ কেউ জানে না, আমিও জানি না, উপস্থিত যারা আছে কেউ জানে না। আপনি একজন মুরব্বী, আপনি জানেন, কার্যক্ষেত্রে আপনি সবার মধ্যে এটা পাবলিসিটি করে দিলেন। এই সত্য কথাটা বলার কারণে আপনি গুনাহগার হবেন। আর যদি চুপ থাকেন, যতদিন পর্যন্ত এই বিষয়টা জানার পরে আপনি চুপ থাকবেন, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আপনার জন্য নাজাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। এলাকায় কিছু মানুষ আছে, মানুষের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করে, আছে না? আরে এই মানুষগুলো যত কথা বলে সব অন্যায়ের কারণ হয়, পাপের কারণ হয়। আর কিছু মানুষ আছে এরকম মুরব্বী টাইপের মানুষ, অনেকের অনেক দোষ ত্রুটি জানে কিন্তু বলে না, চুপ থাকে। দোষে গুণে মানুষ, আপনার দোষ আছে, আমার দোষ আছে, কিন্তু দোষগুলো জানে না, চুপ করে থাকে। এই চুপ করে থাকে যতদিন পর্যন্ত, অবশ্যই সেটা কল্যাণ মনে করে, সুন্নাত মনে করে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে রহমতের ফেরেশতারা তার জন্য কল্যাণের দোয়া করতে থাকে। আর এই দোয়াটা এমন কার্যকর হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাতা নাজা, এই চুপ থাকাটা তার নাজাতের ওসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ।